প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2024 সালে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে সবেমাত্র সেমিস্টার 3 তে উত্তীর্ণ হয়েছ, পলিটিক্যাল সায়েন্স অনার্স সাবজেক্ট নিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তারা মন দিয়ে দেখবে এবং প্রতিটি বাছাই করা প্রশ্ন সুন্দরভাবে তোমরা তৈরি করবে। অবশ্যই 75 মার্কসের পরীক্ষাতে মিনিমাম 65 তোমাদের তুলতে হবে। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্নপত্র আমি তৈরি করেছি। 5 মার্ক, 10 মার্ক এবং 20 মার্কের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তোমাদের 20 মার্কের 2টি প্রশ্ন, 10 মার্কের 2টি প্রশ্ন এবং 5 মার্কের 3টি প্রশ্ন পরীক্ষায় করতে হবে। আর সময় নষ্ট না করে শুরু করে দিই। যারা চ্যানেলে নতুন তারা প্রয়োজন মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করব ডিএসসি CC4। প্রথম মডিউল 1 থেকে 10 এবং 20 নাম্বারের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেটা আলোচনা করছি। প্রথম প্রশ্ন, ভারতের যে কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শ ও কর্মসূচি আলোচনা করো। ডিসকাস দ্য আইডিওলজি অ্যান্ড প্রোগ্রামস অফ এনি পলিটিক্যাল পার্টি ইন ইন্ডিয়া। নাম্বার 2, সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ ফার্মার্স অর্গানাইজেশনস ইন কন্টেম্পোরারি ইন্ডিয়ান পলিটিক্স। নাম্বার 3, ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ ট্রেড ইউনিয়নস ইন ইন্ডিয়ান পলিটিক্স। নাম্বার 4, ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চন, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার পরিবর্তনশীল প্রকৃতি ও প্রবণতা বিশ্লেষণ করো। অ্যানালাইজ দ্য চেঞ্জিং নেচার অ্যান্ড ট্রেন্ডস অফ পলিটিক্যাল পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া। নাম্বার 6, ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণগুলি বিশ্লেষণ করো। অ্যানালাইজ দ্য রিজনস ফর দ্য ইমার্জেন্স অফ রিজিওনাল পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়ান পলিটিক্স। নাম্বার 7, পশ্চিমবঙ্গের দল ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। ডিসকাস দ্য নেচার অফ পার্টি সিস্টেম ইন ওয়েস্ট বেঙ্গল। নাম্বার 8, 1990 থেকে ভারতে দল ব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য নেচার অ্যান্ড ডাইনামিক্স অফ পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া সিন্স 1990। কোয়েশ্চেন নাম্বার 9, পশ্চিমবঙ্গের প্রধান কয়েকটি রাজনৈতিক দলের আদর্শ ও কর্মসূচি আলোচনা করো। ডিসকাস দ্য আইডিওলজি অ্যান্ড প্রোগ্রাম অফ সাম মেজর পলিটিক্যাল পার্টিজ অফ ওয়েস্ট বেঙ্গল। মাত্র এই অল্প কয়েকটি মাত্র প্রশ্ন 10 এবং 20 নাম্বারের জন্য তোমরা তৈরি করবে। এরপর চলে যাব মডিউল 2 থেকে। 1 দাগের প্রশ্ন, ভারতে নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ডিসকাস দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। নাম্বার 2, ভারতীয় গণতন্ত্রে নির্বাচন কমিশনের ভূমিকার মূল্যায়ন করো। ইভ্যালুয়েট দ্য রোল অফ ইলেকশন কমিশন ইন ইন্ডিয়ান ডেমোক্রেসি। নাম্বার 3, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আন্তঃসরকারি ফোরামের গঠন, কার্যাবলী ও ভূমিকা বিশ্লেষণ করো। অ্যানালাইজ দ্য স্ট্রাকচার, ফাংশনস অ্যান্ড রোল অফ ইন্টারগভর্নমেন্টাল ফোরামস ইন দ্য ফেডারেল সিস্টেম। নাম্বার 4, অর্থ কমিশনের গুরুত্ব, গঠন প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এর ভূমিকা ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ ফিনান্স কমিশন ফরমেশন প্রসেস অ্যান্ড ইটস রোল ইন ফেডারেল সিস্টেম।
নাম্বার 5, ভারতের নির্বাচনী সংস্কারের উপর একটি টিকা লেখো। রাইট আ নোট অন ইলেকটোরাল রিফর্মস ইন ইন্ডিয়া। নাম্বার 6, গণতন্ত্রের সিভিল সার্ভিসের ভূমিকা ও বিবর্তন সম্পর্কে লেখো। রাইট অ্যাবাউট দ্য রোল অ্যান্ড ইভ্যালুয়েশন অফ সিভিল সার্ভিস ইন এ ডেমোক্রেসি। নাম্বার 7, আন্তঃরাজ্য পরিষদ কি, এর গঠন ও কার্যাবলী লেখো। হোয়াট ইজ ইন্টারক্লাস স্টেট কাউন্সিল, রাইট ইটস স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস। এবার মডিউল 1 থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে। 1 দাগ, ভারতে আঞ্চলিকতাবাদের উৎসগুলি লেখো। রাইট দ্য সোর্সেস অফ রিজিওনালিজম ইন ইন্ডিয়া। নাম্বার 2, ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া। নাম্বার 3, পশ্চিমবঙ্গের যে কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শ লেখো। রাইট দ্য আইডিওলজি অফ এনি ওয়ান পলিটিক্যাল পার্টি ইন ওয়েস্ট বেঙ্গল। নাম্বার 4, ভারতের রাজনীতিতে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। রাইট দ্য রোল অফ ওয়ার্কিং ক্লাস ইন ইন্ডিয়ান পলিটিক্স। এবার মডিউল 2 থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে। ভারতের নির্বাচনী সংস্কার টিকা লেখো। রাইট এ শর্ট নোট অন ইন্ডিয়াস ইলেকটোরাল রিফর্মস। নাম্বার 2, অর্থ কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। রাইট দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ ফিনান্স কমিশন। সিভিল সার্ভিসে নিরপেক্ষতা নিয়ে সমস্যা লেখো। রাইট দ্য প্রবলেমস উইথ ইম্পার্সিয়ালিটি ইন সিভিল সার্ভিস। নাম্বার 4, ভারতে নির্বাচন কমিশনের কার্যাবলী লেখো। রাইট দ্য ফাংশন অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। নাম্বার 5, আঞ্চলিক পরিষদের কার্যাবলী লেখো। রাইট দ্য ফাংশনস অফ রিজিওনাল কাউন্সিল। মাত্রই অল্প কয়েকটি প্রশ্ন, তোমরা ভালোভাবে স্ক্রিনশট নিতে পারো অথবা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং প্রশ্নগুলো তৈরি করো। 100% তোমরা কমন অবশ্যই পাবে। সেই হিসেবে তোমাদের বারবার বলছি যে এই প্রশ্নগুলো বারবার তোমরা তৈরি করো এবং দেখো, রেডি করো, মুখস্থ করো, লিখে ফেলো। সবশেষে যদি তোমাদের কাছে প্রয়োজনীয় হয় আমার এই চ্যানেল, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। কারণ বহু সংখ্যক বন্ধু বান্ধব আছে যারা অর্থের অভাবে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে পড়ার সুযোগ পায় না, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।